বিশ্ব টিকাদান সপ্তাহ প্রতি বছর এই এপ্রিল মাসের শেষের সপ্তাহে হয়ে থাকে। আমাদের দেশের জনগণের মধ্যে অ্যাডাল্ট মানে বয়স্কদের মধ্যে টিকাদানের যে আগ্রহটা বা সচেতনতা নাই বললেই চলে, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেরকম ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া আমাদের দেশে কিন্তু প্রকটভাবে হয়। শিশুদের মধ্যে যেরকম আছে সেরকম কিন্তু বয়স্কদের মধ্যে আছে, তারপর গর্ভবতী মায়েদের মধ্যে আছে, যাদের ডায়াবেটিস আছে বা অন্যান্য রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, ক্যান্সার আছে, তাদের নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরা যদি এই রোগের প্রতিরোধ করার জন্য যদি আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য যদি টিকা দিই, তাহলে দেখা যাবে যে এই রোগটা প্রকট আকারে হবে না, এই রোগ প্রতিরোধ করাও সম্ভব হয়। আমার সাবজেক্টের মধ্যে মানে আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে আমরা দুটো টিকা যেরকম ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার এগেনস্টে বলি। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে যে কখন বেশি হয় ইনফ্লুয়েঞ্জা অ্যাকচুয়ালি আমাদের এই সময়ই হয়, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটু বেশি হয়, এবং অন্য সময় যে থাকে না তা না, থাকে। এই সময় প্রায় অন্য সময়ের থেকে 4 গুণ বেশি হয়। তার মানে আপনি 4 গুণ বেশি রিস্কের মধ্যে চলে গেলেন। আমরা যদি এই সিজন শুরু হওয়ার আগের থেকে ধরেন 1 মাস আগেও যদি আমরা ভ্যাকসিনটা নিয়ে নিতে পারি, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে যদি আমরা এই ভ্যাকসিনটা নিই, তাহলে আমরা আরও ভালো মতো প্রোটেকশন নিতে পারবো ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে। অন্য সময় নিলে যে হবে না তা না, কিন্তু ভালো প্রোটেকশনের জন্য এটা নেওয়া উচিত। আর নিউমোনিয়ার কথা বলতে হবে যে নিউমোনিয়া তো সবসময় অল্প সিজনেই হয়, তো আমরা নিউমোনিয়ার এগেনস্টে ভ্যাকসিন দিই। অনেক কারণেই তো নিউমোনিয়া হয়, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হয়। তো যেরকম ইনফ্লুয়েঞ্জা দিয়েও একটা ভাইরাস, এটা দিয়েও নিউমোনিয়া হয়, যেটার আমরা প্রোটেকশন কি করতে পারি, প্রতি বছর দিতে পারি। এর হচ্ছে 2টা ভ্যাকসিন আছে। একটা আছে আমরা সারা জীবনে একবার দেব, নিউমোকক্কার কনজুগেট ভ্যাকসিন বলা হয়, পিসিভি। এটা বাংলাদেশে 2টা ব্র্যান্ড রান করছে, পাওয়া যায়, একটা বিদেশি একটা দেশি। এটা আমরা জীবনে একবার, প্রথম দিকে আমরা জীবনে একবার একটা দিয়ে নেব। তারপরে তার 2 থেকে 12 মাস পরে, 2 মাস থেকে 12 মাস পরে আমরা বুস্টারের জন্য পলিস্যাকারাইড ভ্যাকসিন যেটা আছে সেটা আমরা 5 বছর অন্তর অন্তর সারা জীবন দিতে পারবো। আমাদের যে ডেইলি প্র্যাকটিসে যেগুলো রোগী বেশি পায় সেগুলো অ্যাজমা এবং সিওপিডি। যে কোনো বয়সেই হোক না কেন, সিওপিডি তো সাধারণত 40 বছর বয়সের পরে হয়, আর অ্যাজমা তো যে কোনো বয়সেই হতে পারে। গ্রুপ পেশেন্টের আমরা 2টো ভ্যাকসিনই নিতে বলবো, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন। কারণ ভ্যাকসিন আমাদের কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, যাতে আমাদের শরীরে ইনফ্লুয়েঞ্জা না হয় এবং নিউমোনিয়া না হয়। আবার যদিও হয়, যাদের ভ্যাকসিন দেওয়া থাকে তাদের তো রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তারপরেও যদি হয়, তাদের রোগের উপসর্গগুলো, সিমটমগুলো খুবই কম হয়। গত 50 বছরে ভ্যাকসিনেশন বা টিকাদানের মাধ্যমে 154 মিলিয়ন প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। তার মানে প্রতি মিনিটে 6টা জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। ধন্যবাদ।